ভবানীপুর ইন্ডিয়া ক্লাবের এবছরের মাতৃ প্রতিমা, যেখানে মায়ের 5 রূপকে তোমরা একসাথে খুঁজে পাবে এই উঠেছে, এবং এখানে একসাথে মায়ের পাশাপাশি মায়ের 10 রূপ অর্থাৎ 10 মহাবিদ্যা মাতৃ প্রতিমা রয়েছে। দেখে মনে হবে যেন সম্পূর্ণভাবে কিন্তু কাঠকে খোদাই করে তৈরি করা হয়েছে। তো সেই সকল রামপ্রসাদী গান, শ্যামা সঙ্গীত। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। দুর্গা পুজো শেষে এবার কালী পুজো পরিক্রমাও শুরু হয়ে গেল আমার। আর আজকের ভিডিওতে তোমাদের সাথে ভাগ করে নেব কলকাতার সেরা সেরা কালী পুজোগুলো। আজকে বেশ কয়েকটি কালী পুজোর উদ্বোধন হয়ে গেছে, ইতিমধ্যেই শহরে লেগে গেছে দীপাবলির রেশ। আর সেই রেশেতেই আমিও বেরিয়ে পড়েছি শহর কলকাতার সেরা সেরা কালী ঠাকুরগুলো ঘুরে দেখতে। কোন কোন পুজোয় যাবো আজকে সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। চলো, আজ 17ই অক্টোবর সন্ধ্যে 7:30 বাজে। এই মুহূর্তে আমরা চলে এসেছি একেবারে ভবানীপুর এরিয়ায়। ভবানীপুরের অন্যতম বিখ্যাত কালী পুজো ইন্ডিয়া ক্লাব, তাদের এবছরের কালী পুজো শ্যামা আরাধনা কীভাবে সেজে উঠেছে চলো বেশ কিছু ঝলক দেখাই তাদের এবছরের শ্যামা আরাধনা কীভাবে সেজে উঠেছে। ইন্ডিয়া ক্লাবের একেবারে পুজো প্রাঙ্গণের সামনেই আমরা রয়েছি। এই মুহূর্তে চলে এসেছি একেবারে ইন্ডিয়া ক্লাবের পুজো মণ্ডপের সামনে, আর এই মুহূর্তে তাদের মণ্ডপের সামনে রয়েছি। আর আজকে সবেমাত্র উদ্বোধন হয়েছে এই ইন্ডিয়া ক্লাবের পুজোটির। আর এবছর তাদের শ্যামা আরাধনা কিন্তু প্রত্যেক বছর তারা অসাধারণভাবে সাজিয়ে তোলে তাদের এই মাতৃ আরাধনা মাতৃ মণ্ডপকে। আর একেবারে তাদের মণ্ডপের কিন্তু সামনে রয়েছি, খুব সুন্দরভাবে তাদের মণ্ডপ সেজে উঠেছে। এবার আমি যদি একটু সামনের দিকে যাই, তাদের মাতৃ প্রতিমা দর্শন করাই। ভবানীপুর ইন্ডিয়া ক্লাবের এবছরের মাতৃ প্রতিমা সত্যি অপূর্বভাবে মা কিন্তু সেজে উঠেছে, দারুণ লাগছে এই প্রতিমা দেখতে। ইন্ডিয়া ক্লাবের এবছরের মাতৃ প্রতিমা দর্শন করাচ্ছে, সম্পূর্ণ মাতৃ প্রতিমা দেখে নাও কি সুন্দর লাগছে। মহাদেবের ওপর মা দণ্ডায়মান, দারুণ লাগছে। মায়ের এত সুন্দর মুখশ্রী আমাদের সকলকে সত্যি মুগ্ধ করে। আচ্ছা, এই ইন্ডিয়া ক্লাবে আসবে কী করে জানিয়ে রাখি। এই ইন্ডিয়া ক্লাবের একেবারে নিয়ারেস্ট মেট্রো হচ্ছে নেতাজি ভবন। নেতাজি ভবন মেট্রোর 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে ভবানীপুর 75 যে দুর্গাপুজোটি হয়ে থাকে সামনেই, তার থেকে কিছুটা এগিয়ে এলেই এই ইন্ডিয়া ক্লাবের কালী পুজোটি তোমরা দেখতে পাবে। ঘড়ির কাঁটায় এখন রাত্রি 8টা, ঠিক সামনেই ছিল ইন্ডিয়া ক্লাব। ইন্ডিয়া ক্লাব থেকে বেরিয়ে জাস্ট 2 মিনিটের হাঁটা পথে আমরা চলে এলাম কিন্তু এই ভেনাস ক্লাব, ভবানীপুর ভেনাস ক্লাবের কালী পুজো দেখতে। গোটা রাস্তা কিন্তু পুরো আলোয় ঝলমল করছে। চলো সামনের দিকে এগোই, সামনের দিকে এগিয়ে তোমাদের প্যান্ডেল এবং মাতৃ প্রতিমার দর্শন করাই। এই মুহূর্তে আমরা চলে এসেছি একেবারে ভবানীপুর ভেনাস ক্লাবের সামনে, ভবানীপুরের অন্যতম একটা বিখ্যাত কালী পুজো। আর যেমনটা দেখাচ্ছিলাম ঠিক এই দিকটাতেই কিন্তু হচ্ছে আমাদের ইন্ডিয়া ক্লাব থেকে পেরিয়ে জাস্ট বেরিয়ে বাঁ হাতেই সামনেই 2 মিনিটের হাঁটা পরেই ভেনাস ক্লাবের পুজোটি পড়ে থাকে। ভবানীপুর ভেনাস ক্লাব শ্রী শ্যামা পূজা, এবছর ওনাদের 60তম বর্ষ। মণ্ডপ সজ্জার কাজ কিছুটা বাইরে বাকি রয়েছে, আগামীকাল থেকে গেলে পুরো কমপ্লিট মণ্ডপ তোমরা দেখতে পাবে। আপাতত এটির উদ্বোধন কিন্তু আজকে হয়ে গেছে। চলো মণ্ডপের ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের বাকি দৃশ্য দেখাই। মুহূর্তে আমরা ভবানীপুর ভেনাস ক্লাবের একেবারে মণ্ডপের অন্দরমহলে। আর মণ্ডপের ভেতর ঢুকেই তাদের এই যে বিরাট ঝাড়, এই ঝাড়টা কিন্তু হেভি লাগছে দেখতে, দারুণ লাগছে। মণ্ডপের অন্দরমহলে দেখতে পাচ্ছি বিভিন্ন মহাপুরুষ মনীষীদের ছবিকে পোর্ট্রে করা হয়েছে এই মণ্ডপের অন্দরমহলে। এবং তার সাথে সাথে এই মণ্ডপের সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্রবিন্দু অবশ্যই মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমার মধ্যে একটা অভিনবত্ব আমি দেখতে পাচ্ছি। এবছরের মাতৃ প্রতিমা ভেনাস ক্লাবের যে মাতৃ প্রতিমা রয়েছে দেখে মনে হবে যেন সম্পূর্ণভাবে কিন্তু কাঠকে খোদাই করে তৈরি করা হয়েছে। এতটা নিখুঁত, এতটা সুন্দর কারুকার্য করা হয়েছে এই মায়ের প্রতিমার মধ্যে। মায়ের পদতলে রয়েছে অসুর এবং মায়ের সাথে রয়েছে মহাদেব, সব মিলিয়ে সম্পূর্ণ মাতৃ প্রতিমা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আমি যদি একটুখানি মায়ের মুখটা দেখাই, কি অপূর্ব লাগছে দেখো। সত্যি আমার কোনো অংশে মনে হচ্ছে না এই মাতৃ প্রতিমা মাটি বা অন্য কোনো কিছু দিয়ে তৈরি করা হয়েছে, যেন কাঠকে খোদাই করেই সম্পূর্ণ এই মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে। অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ। ঘড়ির কাঁটায় এখন রাত 8:30। এই মুহূর্তে আমরা চলে এসেছি শেক্সপিয়ার সরণির কালী পুজো ঘুরে দেখতে। আর গোটা রাস্তা এখানে পুরো আলোয় ঝলমল করছে, কি দারুণ দারুণ লাইটিংগুলো করা হয়েছে জাস্ট দেখো। মানে গোটা এরিয়া এখানে পুরো জমজমাট। আজকে কালী পুজোর 2 দিন আগেই পুরোপুরি কালী পুজোর মেজাজে, উৎসবের মেজাজে আমার শহর। আর দারুণ লাইটিং, সামনেই রয়েছে প্যান্ডেল। চলো প্যান্ডেল এবং প্রতিমা সব ঘুরে দেখাবো। শেক্সপিয়ার সরণির অল ইউথ
ফ্রেন্ডস ক্লাবের এবছরের কালী পুজো মণ্ডপের সামনে একেবারে রয়েছি। দারুণভাবে তাদের মণ্ডপ সেজে উঠেছে, দারুণ লাগছে। এবং শেক্সপিয়ার সরণির এই যে আলোকসজ্জা দারুণ লাগছে। টোটাল এরিয়াটা কিন্তু দারুণভাবে সেজে উঠেছে। এই হচ্ছে তাদের মণ্ডপ। এবার চলো ধীরে ধীরে তাদের ভেতরের দিকে যাওয়া যাক। মণ্ডপের ধীরে ধীরে মণ্ডপের একেবারে ভেতরের দিকে চলে আসি, মাতৃ প্রতিমার দর্শন করাবো। চলো এবার তোমাদের চলে এসেছি শেক্সপিয়ার সরণির অল ইউথ ফ্রেন্ডস ক্লাবের একেবারে মাতৃ মণ্ডপের অন্দরমহলে, যেখানে তোমরা মায়ের 5 রূপকে একসঙ্গে দেখতে পাবে। এখানে মায়ের 5 রূপের একসঙ্গে পুজো করা হয় এবং অবশ্যই বিশাল প্রতিমা, এবং তার সাথে অপূর্ব সুন্দর দেখতে লাগছে প্রতিমা। সত্যি কি দারুণ লাগছে না? শেক্সপিয়ার সরণির এবছরের মাতৃ প্রতিমা, যেখানে মায়ের 5 রূপকে তোমরা একসাথে খুঁজে পাবে এই অল ইউথ ফ্রেন্ডস ক্লাবে এলে। একেবারে সামনে মায়ের শ্যামা কালী রূপ, যাকে কেন্দ্র করে আমাদের এই উৎসব, দীপাবলি উৎসব। তার পাশেই রয়েছেন মা সিদ্ধি কালীর রূপটা দেখাই। খুব সুন্দর লাগছে, প্রত্যেকটা প্রতিমাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এই মাটির সাজের যে বিরাট চালচিত্র, যা কিন্তু দেখতে অপূর্ব লাগছে। আচ্ছা, আর একটু ওদিকটা ফিরে যাই। মায়ের চিন্তামণি কালীর যে রূপ, সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দর লাগছে প্রত্যেকটা প্রতিমা দেখতে। আচ্ছা, মায়ের এই পাশটায় চলে আসি, যেখানে মায়ের ভদ্রকালী এবং জগদ্ধাত্রী কালী, মায়ের এই রূপকে দেখতে পাবে। অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে প্রত্যেকটি প্রতিমাকে। মায়ের 5 রূপের একসাথে আরাধনা করা হয় এই অল ইউথ ফ্রেন্ডস ক্লাবে। আর এই পুজো দেখতে হলে তোমাদের শেক্সপিয়ার সরণির অল ইউথ ফ্রেন্ডস ক্লাবে চলে আসতে হবে। দারুণ লাগছে কিন্তু। এখন 9:02। কলকাতার কালী পুজো পরিক্রমা ঘুরতে ঘুরতে আমরা এই মুহূর্তে চলে এসেছি জানবাজার সম্মিলিত কালী পুজো সমিতি, যেখানে মায়ের 10 রূপকে একসাথে দেখা যায়। বছরের পর বছর ধরে এই একই রীতি মেনে, একই ঐতিহ্য মেনে কিন্তু তাদের এই পুজো হয়ে আসছে। আমরা তাদের একেবারে মণ্ডপের সামনে রয়েছি। আর আমি যদি বলি, এই যে রাস্তা জানবাজারের সামনে, এই রাস্তা কিন্তু ইতিমধ্যে আলোয় ঝলমল করছে, একেবারে দারুণ লাগছে। আর আমরা তাদের প্যান্ডেলের একেবারে সামনে রয়েছি। এখানে লাইটিংগুলো দেখেছো, দারুণ লাইটিং করা হয়েছে। তার সাথে সাথে ঠিক এই যে দীঘা জগন্নাথ মন্দিরের একটা প্রতিকৃতিকেও কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। এই মুহূর্তে রয়েছি জানবাজার সম্মিলিত কালী পুজো সমিতির একেবারে মণ্ডপের সামনে। জয়পুরের একটি মহলের আদলে তাদের এবছরের মণ্ডপ সেজে উঠেছে এবং এখানে একসাথে মায়ের পাশাপাশি মায়ের 10 রূপ অর্থাৎ 10 মহাবিদ্যা দর্শন করা যায়। প্রত্যেক বছরের রীতি মেনে তাদের এবছরের মণ্ডপ এবং এবছরের মাতৃ প্রতিমা দারুণভাবে সেজে উঠেছে। সবার প্রথমেই উমাবতী মায়ের দর্শন পাবো, তারপরে ধীরে ধীরে যদি এগোই এইদিকে কিন্তু দেখতে পাবো ছিন্নমস্তা রূপ। তারপরে আমরা মায়ের ভৈরবী রূপের দর্শন পাবো। মায়ের ভুবনেশ্বরী রূপের দর্শন করতে পারবো এই জানবাজার সম্মিলিত কালী পুজো সমিতিতে। মায়ের ষোড়শী রূপের প্রতিমা অপূর্ব সুন্দরভাবে প্রত্যেকটি প্রতিমাকে সাজানো হয়েছে। এবং তারপরেই মা কালী শ্যামা আরাধনা, যাকে কেন্দ্র করে সব সত্যি অপূর্ব লাগছে। এই প্রতিমা দেখতে সত্যি অপূর্ব লাগছে এবং মায়ের এত মিষ্টি মুখখানি দেখলে সত্যি তোমরা মুগ্ধ হবে। তারপরেই মা তারা রূপের দর্শন করতে পারবো। এবং যদি ধীরে ধীরে আমরা একটু এগিয়ে যাই, এখানে আরো বেশ কিছু মায়ের রূপ রয়েছে। তার মধ্যে এখানে দেখতে পাবো মায়ের মাতঙ্গী রূপ, তারপরে মায়ের মা বগলার প্রতিমূর্তি, মায়ের মূর্তি দেখতে পাবো। এবং তারপরে আমরা দেখতে পাবো মা কমলা এবং সর্বশেষ আমরা মা মঙ্গল চণ্ডীর রূপ দেখতে পাবো। সব নিয়ে 10 মহাবিদ্যার রূপ এই জানবাজার সম্মিলিত কালী পুজো সমিতিতে প্রত্যেক বছর পূজিত হয়ে থাকে। তার সাথে সাথে অবশ্যই মা কালী, যাকে কেন্দ্র করে এই সমস্ত উৎসব। মায়ের প্রতিমা তো অবশ্যই, তার সাথে সাথে রয়েছে একটা দারুণ মণ্ডপ এবং বিরাট ঝাড়বাতি, যেমনটা জানাচ্ছিলাম। এই মণ্ডপ সত্যি দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে। কলকাতায় প্রায় 9:45 আজ 17ই অক্টোবর। আর আজ উদ্বোধন হয়ে গেছে উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত কালী পুজো গিরিশ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাব, যাদের এই বছরের ভাবনা শাক্ত, সুধা, সিন্ধু। আর এই ভাবনার মাধ্যমে বাংলার যে শ্যামা সঙ্গীত, সেই শ্যামা সঙ্গীর ইতিহাস, শ্যামা সঙ্গীতের মাধুর্যতাকেই এই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। শ্যামা পুজোতে শ্যামা সঙ্গীত ছাড়া আমরা প্রত্যেকেই জানি সবটাই যেন কীরকম একটা নিরলস লাগে। আর সেই শ্যামা সঙ্গীত, তার যে বিস্তৃত ইতিহাস, তার যে বিস্তৃত বিবরণ এই মণ্ডপে এলে তোমরা অবশ্যই পাবে।
বাংলার শ্যামা সঙ্গীতের ইতিবৃত্তান্ত এবছরে গিরিশ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাবের মূল উদ্দেশ্য। আর এই যে মণ্ডপে ঢোকার প্রবেশপথেই আমি দেখতে পাচ্ছি অসংখ্য ক্যাসেট। সেই ক্যাসেটের মধ্যে বিভিন্ন যারা শ্যামা সঙ্গীত লিখে গেছেন তাদের বিখ্যাত গানের লাইন কিছুকে ফুটিয়ে তোলা হয়েছে। এদিকে সেই সকল বিখ্যাত মানুষেরা যাদের কণ্ঠে সেই সকল শ্যামা সঙ্গীতকে আমরা শুনতে পেয়েছি, শাক্ত সুধা সিন্ধু এই ভাবনার মাধ্যমে দারুণভাবে এবছরের গিরিশ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাব সেজে উঠেছে। আমি ধীরে ধীরে মণ্ডপটা দেখাই, বেশ কিছু অংশ দেখাই। একেবারে প্রবেশপথেই আমি দেখতে পাচ্ছি এই জায়গাটাতে একটা ঐতিহাসিক জায়গা, যেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি ইংরেজদের যে শাসনকাল, সেই শাসনকালেতে শ্যামা সঙ্গীতের গুরুত্ব ছিল কতটা তা নিয়ে ইতিবৃত্তান্ত এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই জায়গাতে। এবং যার শ্যামা সঙ্গীত ছাড়া কিন্তু আমাদের আজকের দিন অচল, সেই কাজী নজরুল ইসলাম, যার এত সুন্দর একটা পোর্ট্রে কিন্তু এখানে করা হয়েছে। এখানে একটা এরকম মুভিং পার্ট দেখতে পাচ্ছি, যেটা কিন্তু এরকম ক্যাসেটের মাধ্যমে করা হয়েছে, যেখানে মায়ের বিভিন্ন রূপের নাম, দক্ষিণাকালী, ভবতারিণী, বিভিন্ন রূপের নামকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। দারুণ লাগছে কিন্তু এটা দেখতে। আচ্ছা, এবার এই প্যানেলের দিকটা দেখাই, যেখানে কিন্তু বিভিন্ন যে ক্যাসেট, সেই সকল ক্যাসেটের যে ছবিগুলো বা ক্যাসেটের একটা যে রিলে, সেগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বিভিন্ন যে ক্যাসেট, এবং সেই ক্যাসেটের ঠিক যেরকমভাবে আগেকার দিনে আমরা দেখতাম ক্যাসেটের যে খামগুলো বলে থাকি, বক্সগুলো বলে থাকি, সেগুলোকে কী সুন্দরভাবে ফুটিয়ে আনা হয়েছে দেখো মণ্ডপে। বাংলার সেই সকল শ্যামা সঙ্গীত যাদের হাত ধরে এসেছিল, সেই সকল তাদের বিভিন্ন শ্যামা সঙ্গীতের ক্যাসেটগুলোকে এই জায়গাতে, গোটা এই প্যানেলটাতে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন রয়েছে পান্নালাল ভট্টাচার্য, কাজী নজরুল ইসলাম, মানবেন্দ্র, আরও অনেকে। এর অপূর্ব সুন্দর প্রতিমা আমরা এখানে দেখতে পাচ্ছি। সত্যি কি অপূর্ব লাগছে মায়ের মুখশ্রীটা দেখো। এবং তার সাথে সাথে আমি দেখাতে চাইব মায়ের সাজের মধ্যেও সেই সকল রামপ্রসাদী গান, শ্যামা সঙ্গীত, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়, সেই সকল সাজ নিয়ে কিন্তু মায়ের প্রতিমা সেজে উঠেছে। খুব অপূর্ব লাগছে সম্পূর্ণ প্রতিমা। আমি যদি দেখাই, কি দারুণ লাগছে দেখো। একেবারে মায়ের মুখশ্রীটা দেখাই, স্বর্ণালী সাজে মা একেবারে ঝলমল করছে। আজকেই সবেমাত্র উদ্বোধন হয়েছে গিরিশ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাব। আগামীকাল থেকে আগামী 22 বা 23 অক্টোবর পর্যন্ত তোমরা এখানের এই প্রতিমা দর্শন করতে পারবে, এই মণ্ডপ তোমরা দর্শন করতে পারবে। তাহলে মোটামুটিভাবে কলকাতার বেশ কয়েকটি কালী পুজো, সেটা কয়েকটি কালী পুজো ঘুরে দেখালাম। কীভাবে তোমাদের যেতে হবে সেটাও একটু জানাবার চেষ্টা করলাম, আর বাকিটা তো গুগল ম্যাপ তোমাদের রইল। আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। আরও কালী পুজোর আপডেট নিয়ে আসছি। জুড়ে থেকেও শুধুমাত্র ফেস্টিভ বাঙালির সাথে।